আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা যাচ্ছি ঐতিহাসিক তুর পাহাড়, যেখানে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছিলেন। আমরা 2 দিনের সংক্ষিপ্ত সফরে আমরা আপনাদেরকে তুর পাহাড় এবং মিশরের ঐতিহাসিক দর্শন স্থান শারম শেখ সহকারে আরও অনেক জায়গায় দেখাবো ইনশাআল্লাহ। I'm from Singapore. Okay, I'm in Egypt, Pyramid Mount Sinai. Hello. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন এমন স্থানে দাঁড়িয়ে আছি, এমন এক ঐতিহাসিক এবং বরকতময় স্থানে দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের প্রিয় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। সেই ঐতিহাসিক তুর পাহাড়ে আমরা দাঁড়িয়ে আছি এবং তিনি কিভাবে আল্লাহর সাথে কথা বলেছেন এবং তিনি কিভাবে, কেন, কখন এসেছিলেন, সেই সংক্ষিপ্ত ছোট্ট ইতিহাসটা বলব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ এক কারণে প্রিয় মাতৃভূমি ছেড়ে মাদায়েনের উদ্দেশ্যে রওনা করেন এবং তিনি সেখানে 10 বছর অবস্থান করেন। 10 বছর অবস্থানের পর তার সন্তান সম্ভাবনা স্ত্রীকে নিয়ে পুনরায় মিশরের উদ্দেশ্যে রওনা করেন। কিন্তু পথিমধ্যে এই তুর পর্বত অঞ্চলে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয় এবং তিনি সঙ্গত কারণেই তার স্ত্রীর জন্য আগুন খুঁজছিলেন এবং তিনি প্রাথমিক পর্যায়ে এই পাথরের উপর পাথর ঘষে তিনি আগুন জ্বালানোর ব্যর্থ চেষ্টা করেন। কারণ হলো তখন প্রচণ্ড শীত এবং প্রবল শৈত্য প্রবাহের কারণে তিনি আগুন জ্বালাতে পারছিলেন না এবং উপরন্ত তুষারপাত হচ্ছিল। তখন তিনি ভিন্ন কোনো উপায় খুঁজছিলেন এবং তিনি দূরে একটি আগুনের শিখা দেখতে পান এবং তিনি মনে মনে অনেক একটি শান্তি লাভ করেন যে কোনো উপায় খুঁজে পেয়েছি এবং এটি সূরা তোহায় বর্ণিত হয়েছে। তিনি যখন আগুন দেখতে পান তখন তিনি তার পরিবারকে বলছিলেন যে তোমরা এখানে অবস্থান করো, আমি আগুন দেখতে পেয়েছি, আমি তোমাদের জন্য হয়তো কোনো একটা কিছু ব্যবস্থা করতে পেরেছি অথবা এই আগুনই আমাদেরকে কোনো একটা পথ দেখাবে। তারপর মুসা আলাইহিস সালাম যখন সেই আগুনের কাছে যাচ্ছিলেন, কিন্তু কি এক অদ্ভুত কারণে সেই আগুনটি আরও দূরে সরে যাচ্ছিল। তখন মুসা আলাইহিস সালাম সেই আগুনের দিকে অদ্ভুত এবং অপলক নেত্রে তাকিয়ে থাকেন এবং তিনি তখন দেখতে পান যে এই আগুনটি একটি গাছের ওপর জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে, কিন্তু কি এক অদ্ভুত কারণে সেই গাছের পাতা কোনো জ্বলছে না, বরং সেই আলো আরও উজ্জ্বল হয়ে যাচ্ছিল, আরও উত্তপ্ত হয়ে যাচ্ছিল। এই দৃশ্যটি তিনি যেখানে দেখেছেন সেই স্থানটি হলো এই তুর পাহাড়ের এক তুবা উপত্যকা, যেটাকে বর্তমানে ওয়াদিয়ে মুসা, জাবালে মুসা বলা হয়। তো তখন তিনি একটি গুরুগম্ভীর আওয়াজ শুনতে পান, মানে সেটাই মূলত হলো তার প্রতি আল্লাহ তাআলার প্রত্যাদেশ নাজিল হতে শুরু করে। তখন মুসা আলাইহিস সালামকে বলা হলো, হে মুসা, তুমি তোমার জুতাদ্বয় খুলে ফেলো, ফাখলা না আলাইক, তোমার জুতাদ্বয় খুলে ফেলো, কেননা তুমি একটি পবিত্র স্থানে আছো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। তারপর মুসা আলাইহিস সালাম জুতা খুলে ফেললেন। তারপর আল্লাহ তাআলা বললেন, ইন্নী আনা রব্বুকা ফাখলা না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া ওয়া আনা ইখতারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। এভাবে মুসা আলাইহিস সালামের উপর আয়াত নাজিল হতে থাকে, তিনি আল্লাহ তাআলার প্রিয় নবী এবং রাসূল মনোনীত হন। তারপর ধীরে ধীরে এভাবে তার সাথে ওহী নাজিল হতে শুরু করার পর থেকে তিনি এরপরে আল্লাহ তাআলার কাছে তিনি আল্লাহ তাআলাকে দেখতে চান। ওলাম্মা জা মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বু, তারপর তিনি বললেন, ক্বালা রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। তারপর আল্লাহ তাআলা বললেন যে তুমি আমাকে দেখতে পাবে না, কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন আমি আপনাকে দেখতে চাই একটি আমার ইতমিনান হওয়ার জন্য। তো আল্লাহ তাআলা একটি শর্ত জুড়ে দিলেন, যদি অমুক পাহাড়টি স্থির থাকতে পারে তাহলে তুমি আমাকে দেখতে পারবে। তো তখন আল্লাহ তাআলা
তার প্রথম তাজাল্লি প্রকাশ করলেন এবং সাথে সাথে সেই পাহাড়টি একদম ধ্বংস হয়ে গেল, পুরো ছারখার হয়ে গেল এবং মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তওবা করছেন। এভাবেই এই তুর পাহাড়ের এই সংক্ষিপ্ত কাহিনী এভাবেই হয়, কোরআনে এভাবে বর্ণিত আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।